আরামসে পেয়ে যাব। তাড়াহুড়ো করছি, এটাই মোদ্দা কথা। চা খাচ্ছি আমি, বেটা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে। ও দরজা খুলে যায় যে। গুড মর্নিং। আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসাদ। সকাল সকাল আজকে সরস্বতী রাধা অষ্টমীর পুজোর প্রসাদ দিয়ে গেল। এইখানে ফল প্রসাদ মালপোয়া, এখানে পায়েস, আর এখানটায় খিচুড়ি এবং পাঁপড়। আর এইখানে আমি করছি আজকে মোচা। মোচাটা প্রায় হয়েই গেছে, জাস্ট নামাবো। একদম হয়ে গেছে। আজকে সকালবেলা আর ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়ো করছি কারণ একটু মামিকে দেখতে যাব হসপিটালে। মামির একটু শরীরটা খারাপ, একটা সার্জারি হয়েছে, তো আমি এখন ওই জন্য তাড়াহুড়ো করছি, সকালবেলা যাব। এদিকে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এইখানে চা করছি, মানে দুধটা ফোটাচ্ছি, চাটা এখন করবো। মানে ও উঠে গেছে, জাস্ট চাটা দেবো। আর কারা আগেই খাওয়া হয়ে গেছে, আজকে আর ভিডিও করা হয়নি। চলুন পরে দেখা হচ্ছে, বাই বাই। আমি এখন করুণাময়ী স্টেশন পৌঁছেছি, মানে সিঁড়ি দিয়ে উঠছি, মেট্রো স্টেশন। বেটা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে। ও বলছে আমি অফিস যাই, আমি অনেকটা হেঁটে যাই, একটু এক্সারসাইজ হবে। ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, অটো করেনি, হেঁটে হেঁটে করুণাময়ী এসছি। ওই যে বেটা আগে এসে টিকিট কাটছে এখন, লাল টুপি পরে। এই যে এই বদমাইশটা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে। এখন হয়ে গেছে স্ক্যানার, এখনো টোকেন দিচ্ছে না, কিন্তু এখন কিন্তু এইরকম স্ক্যানার দিচ্ছে। ওই টোকেন বন্ধ মেট্রোতে, জাস্ট এটা টাচ করে চলে যাওয়া যাবে। এখন 31 হয়েছে, 10টা 31, 37-এ ট্রেন, অসুবিধা নেই, আরামসে পেয়ে যাব। 37 একটা আছে, 31 হয়েছে, 37-এ ট্রেন পেয়ে যাব। আসলে টেনশনটা এটাই যে অ্যাপোলোতে 1 ঘন্টায় দেখতে দেয় 11টা থেকে 12টা, তো আমরা 11টার মধ্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করছি, এটাই মোদ্দা কথা। সো আরামসে পেয়ে যাব, কোনো চাপ নেই। আইফেল টাওয়ার লাগছে। করুণাময়ীতে বাংলার তাঁতের হাট হচ্ছে, করুণাময়ীতে বাংলার তাঁতের হাটও হচ্ছে, করুণাময়ীর সামনে স্বাস্থ্য ভবনে মিছিল হচ্ছে, আর জুনিয়র ডক্টরদের ধর্নাও হচ্ছে। তো সব কিছুই চলবে, মানে প্রতিবাদ চলবে। করুণাময়ী বাস স্ট্যান্ড, মানে বাস ডিপো, তার পাশে কি সুন্দর এটা না, ঘাসগুলো কি ভালো লাগছে, সুন্দর কাটিং করা। ওইদিকে মেলা গ্রাউন্ড, মেলা বসেছে, আবার ওদিকে ঝিল রয়েছে। যা আমাকে গরম খাইয়েছো না, মানে আমি হেঁটে এসে আমার এত খারাপ অবস্থা, মানে ঘেমে নিয়ে আমি একসা হয়ে গেছি, এত ঘাম হচ্ছে। এইখানে সব ইম্পর্টেন্ট ফোন নাম্বারসগুলো রয়েছে, এটা আমি দিয়ে রাখলাম, কেউ আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, যদি কোনো কিছুর জন্য কোনো প্রবলেম হয় আপনারা কল করবেন। চলুন, মেট্রো চলে এসছে। সব থেকে তো ভালো ব্যাপার এই যে দরজা খুলে যায়, যে মানে দরজাগুলো খুলে যায়। আমি বলতে চাইছি যে দরজাটা আগে আটকানো থাকে, অনলি যখন মেট্রো আসে তখন দরজা খোলে, সেইটা খুব ভালো ব্যাপার। এটা বলছি, যেরকম মেট্রোর গেট আটকাবে ওইটা আটকে যায়। তো মানে অনেক সুইসাইড হতো না আগে, সেই জন্য এখন এরকম ব্লক করে দিয়েছে, সেটা খুব ভালো করেছে। এটা হচ্ছে জল সম্পদ ভবন, তারপরে হচ্ছে বিকাশ ভবন। এগুলো নামগুলো আপনারা সবাই শুনেছেন, আজকে এগুলো দেখিয়ে দিচ্ছি মেট্রো থেকেই। এটা সিটি সেন্টার 1 চলে আসলাম। सिटी सेंटर दरवाजे बाईं ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच Salt Lake Stadium মানি স্কোয়ার পেরোলাম, বাস তারপরেই চলে আসবে আমাদের গন্তব্যস্থল, চলে এসছেও। এটা এখান থেকে বেরোলাম, বেরিয়ে এটা খুব সুন্দর যে এখানে একটা ডাস্টবিন করেছে, আপনি এই ডাস্টবিনে ফেলে দিতে পারেন, কোথাও নোংরা হবে না। ওইখানে একটা ডাস্টবিন, এখানে একটা ডাস্টবিন, এবং এটা একটা ডাস্টবিন। এটা দারুণ উদ্যোগ। এই বাবি দেখো, এই ঝুপড়িগুলোকে তুলে দিয়েছে না, সামনে যে অ্যাপোলোর সামনে ঝুপ ছিল সেটা তুলেছে বলে এখানে মনে হয় একজন এরকমভাবে দাঁড়াচ্ছে, কারণ এই গান্নার জুসটাও ওখানে, মানে আখের রস আর এইগুলো সব তো ওইদিকে বিক্রি হতো,
আগে তো একটা ঝুপড়ি মতন ছিল, ওখানে অনেক দোকান ছিল। এখন এই একটা শুধু ঠেলা গাড়ি আর এই যে জুস আর এটাই বিক্রি হচ্ছে। তাও পাওয়া যাচ্ছে, এটাই অনেক। ওখান দিয়ে সব তুলে দিয়েছে। এই জায়গাটাই ছিল পুরো, এখানে একটা ওই ঝুপড়ি টাইপের খাবারের জায়গা ছিল, এটা পুরো তুলে দিয়েছে। ওইখানে দেখলাম শুধু ওই জন্য ধোসা আর ওই আখের রস রয়েছে। তো মামিকে দেখে বেরোলাম। তো আমরা তিনজনে এসেছি, এখন একটু চা খাচ্ছি। আমি রয়েছি, আমি মানে ফটো করছি। সুতপা মামি রয়েছে, মামির বৌদি, আর এটা আমার বড় মামা আর আমাদের ও সব। মামি এখন ঠিকই আছে, তো একটু ওই বমি টমি পড়েছে। আমরা একটু চা খাচ্ছি, কারণ চা না খেলে চলে না আমাদের। তারপর মামাই ছেড়ে দেবে বললো গাড়িতে, তো আর মেট্রো ধরবো না ভেবেছিলাম, তো এখানে মেট্রো ধরবো। তো মামা গাড়িতে ড্রপ করে দেবো, ওখান থেকে আমরা ওইটুকুনি চলে যাব। এখন যাচ্ছি আমরা গাড়ির দিকে। আমাকে পড়িয়ে দিয়েছে, যা আমি জোরে ধাক্কাটা খেলাম তোমার জন্য। প্রচুর ধাক্কা খেয়েছি এখানে, জোরে প্রচুর লেগেছে আমার। চাবি রাখার সিস্টেমটা খুব ভালো লেগেছে, গাড়ির চাবিগুলো খুব সুন্দর একটা ইয়েতে রেখেছে, খুব ভালো লাগছে আমার। আমিও ভাবছি এরকমভাবে আমার ক্লিপগুলোকেও রাখবো, সুবিধা। ভালোই লাগলো এটা, বেশ রিংগুলো হারাবে না, চাবিগুলো এরকম রাখা ভালো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে 12টা, মানে একেবারে 12টার সময় আমাদেরকে কিন্তু বের করে দিয়েছে। তারপর একটু চাটা খেলাম, খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি। হতো এবার বললাম না খালি শোবো, এবার তো ঘুমিয়েই ছিল। আমরা এবার প্রায় পৌঁছে গেছি। মামাকে, তারপরে আমি সুতমাকেও বলছিলাম কি থেকে যাও, কিন্তু অ্যাকচুয়ালি কাকুলি মাসি আবার আসবে বিকালে দেখতে মামিকে, সেই জন্য মামাকে চলে যেতে হচ্ছে। তো কালকে বলেছে ওই জন্য যেতে না, এখানে থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসতে আবার, কেননা মামার খুবই কষ্ট হচ্ছে এই কলকাতা থেকে এতটা গাড়ি নিয়ে যাওয়া আবার আসা, তো আর বুঝতেই পারছেন এত গরম কষ্ট। সে এখন কিছু আছে করার নেই, তো মামাকে আর আটকাতে পারছি না। আমরাই নেমে যাব, মামারা বেরিয়ে যাবে। তুমি কি সামনে আসবে? চলে আসো। মামারা বেরিয়ে যাচ্ছে।